কলা পাতা আনলাম, কি করব বলুন তো? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। আমি ইলিশ পাতুরি করে দেখাচ্ছি। দু রকম সর্ষে নিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সামান্য লবণ দিয়ে এটা আমি পেস্ট করব। প্রথমে আমি গরম জল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে। এই গরম জলের মধ্যে আমি কলা পাতাটাকে এরকম করে একটু ডুবিয়ে নিচ্ছি, তাহলে কি হবে না, ভাঁজ করার সময় তাহলে ছিঁড়ে যাবে না। আমি এটা সর্ষে, দু রকম সর্ষে, লবণ আর লঙ্কা দিয়ে এটা পেস্টটা করে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তারপর আর একটু লবণ দিয়ে দেব। এটাকে ভালো করে মেখে নিলাম। এরপর এক একটা করে কলা পাতা নেব। কলা পাতার মধ্যে এই মাছটাকে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, লবণ আর তেল দিয়ে যে মাখা আছে সর্ষেটা, এটা আমি মাখিয়ে এরকম করে নেব। তারপর এটার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এটাকে আমি বেঁধে নিয়ে একটা সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে দেব। এরকমভাবে ইলিশ মাছগুলো কলা পাতায় মুড়ে আমি মাখিয়ে ভাপে হতে দেব। হয়ে গেলে পরে দেখাচ্ছি। মাঝখানে একবার দেখে নিলাম, একটু উল্টে দিলাম। পনেরো মিনিট পর এটা তুলে আমি দেখলাম, গ্যাসটা অফ করে দিলাম। এটা আমার হয়ে গেছে। গরম গরম পাতুরি ভাতের সাথে খেতে অসাধারণ, অসাধারণ টেস্টের ইলিশ পাতুরি। এরকমভাবে বাড়িতে বানিয়ে পাতুরি দেখবেন, খেয়ে যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।